দশম শ্রেণীর অঙ্কের ক্লাস শুরু করব। আজকের ক্লাসে আমি সদৃশতা সংক্রান্ত আরও কিছু ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব। কোর্সে দেখি 18 পার্ট 2 তার 2-এর দাগের অঙ্কগুলো আজকে প্রথমেই আমি আলোচনা করব। 2-এর দাগের প্রথম অঙ্কটি তোমরা সকলেই পড়ো। আমি ছবিটি আঁকছি, তোমরা ভীষণ ভালোভাবে সেটাকে লক্ষ্য করো। ত্রিভুজ PQR যার PQ এবং PR বাহুর ওপর দুটো বিন্দু নেওয়া হয়েছে। PQ এবং PR দুটি বাহুর ওপর দুটি বিন্দু X এবং Y। এখন বলা হয়েছে যে PX ইকুয়ালস টু 2 একক, XQ ইকুয়ালস টু 3.5 একক, YR ইকুয়ালস টু 7 একক এবং PY ইকুয়ালস টু 4.25 একক। এখন আমাকে দেখাতে বলেছে যে XY এবং QR এরা সমান্তরাল হবে কি, সেটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে দেখো, আমরা আগের দিন শিখেছি যে একটি বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করে। তাই আমরা প্রথমেই PX বাই XQ এর মান নির্ণয় করব। PX বাই XQ অর্থাৎ 2 বাই 3.5, বা এটাকে আমরা লিখতে পারবো 20 বাই 35 সমান 4/7 এবং PY বাই YR এর মান হচ্ছে 4.25/7। দশমিক তুলে আমরা কী পাবো? দেখো, লব হয়ে গেল 425 এবং হর হলো 7 গুণ 100। যেহেতু লবে দুটি সংখ্যার পরে দশমিক আছে, তাই হরকে আমরা 100 দিয়ে গুণ করে দিলাম। এটাকে সরল করে আমরা পাবো 17/28। যেহেতু এরা সমান নয়, আমরা দেখতে পেলাম যে PX বাই XQ নট ইকুয়ালস টু PY বাই YR, অর্থাৎ এক্ষেত্রে XY এবং QR এরা পরস্পর সমান্তরাল হবে না। অর্থাৎ সমান্তরাল হওয়ার শর্তগুলো আমাকে দেখে নিতে হবে যে বাহুগুলোকে সমানুপাতে বিভক্ত করছে কিনা, তবেই তারা কিন্তু সমান্তরাল হবে। পরবর্তী অঙ্ক, PQ সমান 8 একক, YR সমান 4 একক, PY সমান 4 একক এবং PQ এর দৈর্ঘ্য XQ দৈর্ঘ্যের চেয়ে 2 একক কম। তো প্রথমে আমরা ছবির আগে আঁকি। ত্রিভুজ PQR দুটি বিন্দু নেওয়া হয়েছে X এবং Y। বলা হয়েছে PQ ইকুয়ালস টু 8, অর্থাৎ PQ ইকুয়ালস টু 8। YR ইকুয়ালস টু হচ্ছে 12। PY ইকুয়ালস টু 4। অর্থাৎ
তাহলে এক্স কিউ এর মান কত হবে? এক্স কিউ হচ্ছে পি ওয়াই অপেক্ষা 2 একক কম। তাহলে এক্স কিউ পি ওয়াই এর দৈর্ঘ্য এক্স কিউ এর দৈর্ঘ্য হচ্ছে 2 একক কম, অর্থাৎ এক্স কিউ এর দৈর্ঘ্য পি ওয়াই এর দৈর্ঘ্য অপেক্ষা 2 একক বেশি, অর্থাৎ 4 + 2 মানে 6 হলো। আমরা এক্স কিউ এর মান পেয়ে গেলাম। তাই পি এক্স এর মান কত হচ্ছে? পি এক্স অর্থাৎ এই অংশটুকু দেখো, সমগ্রটা পি কিউ কত না, এটা লিখতে পারবো আমরা পি কিউ বাই এক্স কিউ। পি কিউ এর মান হলো 8 এবং এক্স কিউ এর মান হলো 6, তাই পি এক্স হলো 2 এবং পি এক্স বাই এক্স কিউ সমান হচ্ছে 2/6 অর্থাৎ 1/3 এবং পি ওয়াই বাই ওয়াই আর ইকুয়ালস টু হচ্ছে 4/12। এটাও আমরা 1/3 পেলাম, অর্থাৎ পি এক্স বাই এক্স কিউ ইকুয়ালস টু পি ওয়াই বাই ওয়াই আর। এক্ষেত্রে বলতে পারবো আমরা অতএব এক্স ওয়াই এবং কিউ আর এরা পরস্পর সমান্তরাল। এভাবেই আমরা এক্স ওয়াই এবং কিউ আর এরা সমান্তরাল হবে কিনা দেখাতে পারব। এখন আমরা এমসিকিউ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা। আমরা সঙ্গে সঙ্গে ছবিটা আঁকার চেষ্টা করি। ত্রিভুজ এবিসি যার বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি এবং এসিকে যথাক্রমে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করেছে। এখন এ এক্স সমান 2.4, এ ওয়াই সমান 3.2, ওয়াই সি সমান 4.8। তাহলে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। আমরা জানি যে এক্স ওয়াই এবং বিসি পরস্পর সমান্তরাল, তাই তারা বাহুগুলোকে সমানুপাতে বিভক্ত করবে। অর্থাৎ আমরা বলতে পারবো এ এক্স বাই এক্স বি ইকুয়ালস টু এ ওয়াই বাই ওয়াই সি, অর্থাৎ 2.4 বাই এক্স বি ইকুয়ালস টু এ ওয়াইয়ের মান দেখো দেওয়া আছে 3.2 বাই 4.8। অর্থাৎ যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে কি পাবো দেখা যাক, যে এক্স বি গুণ 3.2 ইকুয়ালস টু 2.4 গুণ 4.8 বা এক্স বি ইকুয়ালস টু 2.4 গুণ 4.8 বাই 3.2। এগুলো সরল করব, তাই প্রথমে দশমিকগুলো তুলে দিই, দেখি পাবো 24, 48, 32। লবেতে দুটি সংখ্যা পর দশমিক ছিল, তাই হরে আমরা 100 বসালাম এবং হরেতে একটি সংখ্যার পর দশমিক, তাই লবেতে 10 বসালাম। এবার আমরা কাটাকুটিটা করব, দেখা যাক কী আসে। 16 দিয়ে কাটি, 3 16 48 এবং 16 দিয়ে 32, 2 12 24, অর্থাৎ 36 এবং এটা 10, 3.6 হলো এক্স বি এর মান। এখন জানতে চাওয়া হয়েছে এ বি এর মান কত।
এ বি ইকুয়ালস টু এ এক্স প্লাস এক্স বি। এ এক্সের মান দেওয়া আছে 2.4, এক্স বি হলো 3.6, অর্থাৎ এটা আমরা পেয়ে যাব 6 সেমি। এটাই হলো এ বি এর মান। নেক্সট প্রবলেম, ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর ওপর ডি এবং ই বিন্দু এমনভাবে অবস্থিত যাতে ডি সমান্তরাল বিসি। অর্থাৎ ঠিক আগের ছবির মতোই আমরা দেখব ত্রিভুজ এবিসি, ডি এবং ই বিন্দু আমরা এখানে ধরে নিলাম এবং ডিই বিসি এর ওপর সমান্তরাল। তাহলে দেওয়া আছে এডি বাই ডিবি ইকুয়ালস টু 3/1। আমরা জানি যে এডি বাই ডিবি ইকুয়ালস টু এই বাই ইসি হয়, কারণ একটি বাহুর সমান্তরাল সরলরেখা অপর বাহুটিকে সমানুপাতে বিভক্ত করে। অর্থাৎ এই বাই ইসি ইকুয়ালস টু 3/1। এখন দেখো এই এর মান দেওয়া আছে, অর্থাৎ 3.3 বাই ইসি ইকুয়ালস টু 3, বা ইসি ইকুয়ালস টু 3.3 বাই 3, 1.1। তাই এসি ইকুয়ালস টু হচ্ছে এই প্লাস ইসি। এই এর মান আমি কত জানি, 3.3 প্লাস 1.1, দ্যাট মিন্স 4.4 সেমি। অর্থাৎ অপশান সি হলো সঠিক উত্তর। আশা করি তোমরা সকলেই বিষয়টি বুঝতে পেরেছো, তাই আমি পরবর্তী অঙ্কে আলোচনা। নেক্সট প্রবলেম, এখানে বলা হয়েছে যে প্রবলেম নাম্বার 3, পাশের চিত্র যেখানে ডি বাহু এবং বিসি বাহু পরস্পর সমান্তরাল, তাই আমরা কি পাবো না এডি বাই ডিবি ইকুয়ালস টু এই বাই ইসি। অর্থাৎ এক্স প্লাস 3 বাই 3x প্লাস 19 ইকুয়ালস টু এক্স বাই 3x প্লাস 4, কারণ সমান্তরাল সরলরেখাটি অনুরূপ বাহুকে সমানুপাতে বিভক্ত করবে। তাই আমরা এখান থেকে পাবো যে এক্স প্লাস 3 গুণ 3x প্লাস 4 ইকুয়ালস টু এক্স গুণ 3x প্লাস 19। যদি আমরা গুণটা কমপ্লিট করি তাহলে কি পাবো, 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 9x প্লাস 12 ইকুয়ালস টু 3x স্কোয়ার প্লাস 19x। এখন 3x স্কোয়ার 2 থেকে বাদ দিয়ে দিলাম, তাহলে যেটা পেলাম আলটিমেটলি যে 13x, অর্থাৎ 9 প্লাস 4 13x মাইনাস 19x ইকুয়ালস টু মাইনাস 12, অর্থাৎ মাইনাস 6x ইকুয়ালস টু মাইনাস 12, বা x ইকুয়ালস টু 12/6, অর্থাৎ 2 হলো এক্সের মান। তাই অপশান ডি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর।
নেক্সট প্রবলেম, ABCD একটি ট্র্যাপিজিয়াম যার AB এবং DC সমান্তরাল। AB ও BC বাহুর ওপর P ও Q বিন্দু এমনভাবে অবস্থিত যাতে PQ এবং DC সমান্তরাল হয়। তাহলে আমরা প্রথমেই ছবিটি আঁকার চেষ্টা করি। ট্র্যাপিজিয়াম ABCD যার DC বাহু এবং AB বাহু সমান্তরাল। AD এবং DC বাহুর ওপর অবস্থিত P এবং Q বিন্দু, P এবং Q বিন্দু, যেটা PQ এবং DC পরস্পর সমান্তরাল বলা আছে। PD ইকুয়ালস টু হচ্ছে 18 সেমি। BQ অর্থাৎ এই অংশটুকু হচ্ছে 35 সেন্টিমিটার। QC এটা হচ্ছে 15 সেন্টিমিটার। তাহলে AD এর মান নির্ণয় করতে বলা হয়েছে। এখন আমরা এই BD কর্ণটাকে অঙ্কন করলাম। তাহলে ত্রিভুজ DAB এর PR সমান্তরাল AB। প্রথমেই বলা আছে এটা সমান্তরাল। তাহলে কি হবে না, PD বাই PA ইকুয়ালস টু DR বাই RB। অর্থাৎ আমরা এই ত্রিভুজ এটার কথা ভাবলাম যার এই বাহু দুটি পরস্পর সমান্তরাল, অর্থাৎ এরা অপর দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করবে। তাই PD বাই PA ইকুয়ালস টু DR বাই RB। এটা আমরা 1 নম্বর লিখলাম। আবার ত্রিভুজ BCD এর দেখো না, DC সমান্তরাল RQ, অর্থাৎ DC এবং RQ এই বাহু দুটি পরস্পর সমান্তরাল। তাহলে এরাও কি করবে না, সমানুপাতে বিভক্ত করবে। তাই QC বাই BQ ইকুয়ালস টু এদিকে RD অর্থাৎ এই অংশটুকু বাই BR 2 নম্বর। এখন 1 এবং 2 এই দুটি সম্পর্কে দেখো ডান পক্ষটা দুটো সমান। এখানেও DR বাই RB, এখানেও DR বাই বা RD বাই RB। অর্থাৎ লিখতে পারবো যে PD বাই PA ইকুয়ালস টু QC বাই BQ। অর্থাৎ মানগুলো বসিয়ে দেবো। PD এর মান দেওয়া আছে 18, PA আমরা বসিয়ে দিলাম, QC 15 এবং এটা 35। তাই AP এর মান হবে 18 গুণ 35 বাই 15। এটাকে সরল করে আমরা পেয়ে যাব যে AP হলো 42। তাই AD সমান হচ্ছে AP প্লাস PD, অর্থাৎ 42 প্লাস 18 67। এটাই হলো
AD এর মান। নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 5। পাশের চিত্রে ডিপি সমান 5 সেমি, ডিই সমান 15 সেমি, ডিকিউ সমান 6 এবং কিউএফ সমান 18 সেমি। তাহলে পি কিউ এবং ইএফ এদের মধ্যে কি শর্ত হবে সেটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে দেখো, ডিপি ইকুয়ালস টু হচ্ছে 5, পিই এর মান কত? পিই আমরা লিখতে পারবো ডিই মাইনাস ডিপি, অর্থাৎ 15 মাইনাস 5 সমান 10। আবার অর্থাৎ আমরা ডিপি বাই পিই, এটা হচ্ছে 5/10 মিনস 1/2, এবং ডিকিউ বাই কিউএফ এটা হচ্ছে 6/18 অর্থাৎ 1/3। আমরা পেলাম যে ডিপি বাই পিই অসমান ডিকিউ বাই কিউএফ, অর্থাৎ পিকিউ এবং ইএফ এরা সমান্তরাল হবে না, অর্থাৎ অপশান ডি হলো সঠিক উত্তর। আশা করি তোমরা সকলেই বিষয়গুলি বুঝতে পেরেছো। আমি পরবর্তী ক্লাসে সদৃশ্যতার পরবর্তী অঙ্কগুলি নিয়ে আলোচনা করব।